তোমরা কিন্তু প্রত্যেকে ঈদ সালামি পাও নাকি? যারা মুসলমান রয়েছে, হিন্দুরাও পায়, ঈদ সালামি পায় বা পূজার সময় সালামি পায়। তো এই যে সালামিগুলার টাকা তোমরা কি করো? নিশ্চয়ই তোমরা কোথাও সঞ্চয় করো অথবা একটা ভালো কাজে খরচ করো। তো এই সালামিগুলো যদি তোমরা ব্যাংকে জমা করে রাখো তাহলে তোমাদের অনেক উপকার। যেমন তোমরা এই সঞ্চয় করা শিখে গেলে কিভাবে সঞ্চয় করতে হয়, এবং এই সঞ্চিত অর্থে কিন্তু ব্যাংক তোমাদের লাভ্যাংশ দেয়, অর্থাৎ ব্যবসা দেয়। তোমরা কিন্তু ব্যবসা করা শিখে গেলে, এবং এই ব্যাংকিং কার্যক্রমের মধ্যে থেকে তুমি এমন দক্ষতা অর্জন করতে পারো যে দক্ষতার মাধ্যমে তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যাংক থেকে লোন নিয়ে কিভাবে একজন মানুষ প্রতিষ্ঠিত হয় সেইটা তুমি এখনই শুরু করতে পারো। একটা শব্দ ব্যাংক শব্দ থেকে আসলে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। এটা আমরা রিটেল বা কাউন্টার অথবা টেবিল, যেখানে বসে তৎকালীন সময় যারা সরকার শ্রেণী ছিল, গরিব শ্রেণী অথবা মহাজন শ্রেণী ছিল, এই ধরনের ব্যক্তিরা তারা লেনদেন করত। কেন লেনদেন করতো? তারা অর্থের নিরাপত্তার জন্য, ব্যবসাকে প্রসারিত করার জন্য এই কাজটা তারা করত। তাহলে ব্যাংক কি? ব্যাংকটা আসলে কি? ব্যাংক আমরা জানি যে তারা আমানত গ্রহণ করে এবং তারা সেটা ঋণ হিসেবে বিতরণ করে। সর্বস্তরের মানুষের মাঝে আর্থিক সাক্ষরতা নিয়ে আসার জন্য আমরা যেমন স্বাক্ষর দিলে সাক্ষরতা হয়, একইভাবে ফিনান্সিয়াল ক্ষেত্রে আর্থিক সেক্টরেও আমাদের কিন্তু ব্যাংক আমরা প্রতিনিধি করি। তার ধারাবাহিকতায় আমাদের আর্থিক সাক্ষরতার অংশ হিসাবে আমাদের এই ক্যাশলেস কীভাবে বাংলাদেশ করা যায়, অর্থাৎ আমরা যে কোনো কাজের পক্ষে আমাদের ব্যবসায়িক হোক, সাধারণ বিভিন্ন সমস্ত কিন্তু আমাদের জন্য ক্যাশলেস থাকে। এতদিন আমরা ক্যাশের মাধ্যমে করছি, টাকা নগদের মাধ্যমে করছি, যেটা আমাদের জন্য বহন করা বিভিন্ন ধরনের প্রবলেম। এই টাকা মেনটেন্স করতে সরকারের অনেক খরচ হয়। তাছাড়া পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য আজকের এই ক্যাশলেস চালু করা খুবই অত্যাবশ্যক। তো তারই ধারাবাহিকতায় এই ক্যাশলেস সোসাইটিতে রূপান্তরিত করা, তারই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যাংক যে কোনো অ্যাকাউন্ট ওপেন, অ্যাকাউন্ট ক্লোজ, ফান্ড ট্রান্সফার, অর্থাৎ একটা কিউআর স্ক্যান করার মাধ্যমে আমরা যেমন বিভিন্ন প্রোডাক্টের এভাবে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে আমরা কিন্তু ডিজিটাল এবং ডিজিটাল ব্যাংকিং এর একটা পার্ট হচ্ছে ক্যাশলেস সোসাইটি ছিল। সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য উনি সিপিডি নির্বাহী ফেলো। সালে বাংলাদেশের 17.37 ট্রিলিয়ন ডলারের ট্রানজাকশন এবং 28% হয়েছে আপনার মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে। করার সাথে সাথে আমরা তাকে ডেবিট কার্ড ব্যাংকিং সিস্টেম, অনলাইন সিস্টেম, ক্যাশলেস ব্যাংকিং সিস্টেম, ডিজিটাল ব্যাংকিং সিস্টেম, সেটা সম্পর্কে আমরা তোমাদের জানার সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই আয়োজনটা করেছি। তো আজকে আমি মনে করি যে মাধ্যমে তোমরা সমৃদ্ধ হবে এবং এই যে উদ্যোগটা নিয়েছি পৌর কর্তৃপক্ষ তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি।